Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন ভাইরা কেমন আছেন ভাইরা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে প্রথম দিন তো অনেকে আহ, বুঝতেছেন না, হয়তো বা দেরি হচ্ছে। ইনশাআল্লাহ সবাই দুই একদিন জয়েন হলেই ঠিক হয়ে যাবে। আহ, সবাই আসতে থাকুক, আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারি না? জি। আচ্ছা, প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আতাউর রহমান, আপনাদের আল হুদা একাডেমির দেখাশোনার দায়িত্বে আছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো, তবে আমি ক্লাস করাবো না, ক্লাস করাবেন আপনাদের অন্য একজন ওস্তাদ। আমি মাঝে মাঝে আপনাদের সাথে যুক্ত হব। ওয়ালাইকুম আসসালাম। নতুন যারা যুক্ত হচ্ছি তারা আমরা মিউট থাকবো, একে একে পরিচয় দেব। আমি এখান থেকে জিজ্ঞেস করব। আহ, আমার পরিচয় হলো, এবার আমরা জানতে চাইবো আমাদের শরীফুল ইসলাম স্যার। আমি একটু বলে রাখি, এই স্যার হচ্ছেন আমাদের পুরাতন, আমরা আগে থেকে চিনি। স্যার নিজেই তার পরিচয় দিবেন। জি স্যার বলেন। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আমার বাসা যশোরে, আমি ইংলিশ টিচার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমরা জানতে চাইবো মুফাক্কার পেদা মনে হয়। জি আসসালামু আলাইকুম, আমার নাম মুফাক্কার পিয়াদা। আমি জি, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে সুন্দরবন আচ্ছা, জেলায়। আমি মাশাআল্লাহ। লেদার ইন্ডাস্ট্রি কর্মরত। মাশাআল্লাহ, কোন জেলায় আছেন ভাই? আমি সাউথ ডিস্ট্রিক্টে আছি, সুন্দরবন জেলা, সুন্দরবন। বসিরহাটের পাশে। জি জি। আচ্ছা, মুর্শিদাবাদের পাশে। না না, বসিরহাটের পাশে। ও, বসিরহাটের পাশে। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের দাওয়াত তাহলে অনেক হ্যাঁ, দূর পৌঁছে বসিরহাটের গেছে। পাশে। এটা খুবই ভালো জি লাগছে আমাদের কাছে। এরপরে আমরা জানতে চাইবো জি। আহ ইমরান হোসাইন ভাই। ইমরান হোসেন ভাই, আপনি মনে হয় মিউট আছেন না, আনমিউটে আছেন, কিন্তু আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি আপনি কিছু বলতেছেন, কিন্তু আওয়াজ আমরা শুনতে পাচ্ছি না। ইমরান ভাই, মোবাইলে সম্ভবত আপনার ইয়ারফোনটা ঠিক মতো কানেক্ট হয় নাই, একটু প্রবলেম আছে। আচ্ছা ইমরান ভাই, আপনি কানেকশনটা ঠিক করেন, আমরা শুনতে পাচ্ছি না। ইয়ারফোনটা খুলে আবার একটু লাগান, আমরা অন্য এক ভাইয়ের কাছে যাচ্ছি, একটু পরে আপনার কাছে আসবো ইনশাল্লাহ। আমরা পরিচয় জানবো। নু নূরে আলম ভাই, মিউট আছেন, আনমিউট করে বলবেন। এখনো আনমিউট হন নাই নূরে আলম ভাই, আপনি এখনো মিউট আছেন। আমার কথা হচ্ছে যে 8 টাকায় বেড দেয় আর 1.5 পাস দেয় 12 ঘন্টায়, তাহলে ওইখানে যাওয়াই ভালো। 12 টাকা রেট হলো। কিতাবুল শেখ ভাই, আমি আপনার কাছে আসবো, আমরা একটু নূর আলম ভাইয়ের কাছ থেকে আসতেছি। নূর আলম ভাই, আপনি এখনো আনমিউট মিউট আছেন। ওই ছোট্ট একটা আইকন দেখেন, স্পিকারের মতো দেখায়, ওটার উপর ক্লিক করে তারপরে কথা বলতে হবে। ছোট্ট একটা মাইক্রোফোনের মতো দেখা যায়। না, এখনো হয় নাই। এখনো আপনি স্পিকার, হ্যাঁ এবার বলেন, এখন আছে, হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি নূর আলম ভাই। বড় ভাই, আমি পাটনা থেকে বলতেছি। জি, একটু পাবনা জোরে বলতে হবে। ভাত খাওয়া 800 টাকা লোক না হয়। পাবনা থেকে বলতেছি। পাবনা থেকে? যে ভাত ভাত ও মাশাআল্লাহ, আমাদের দেশ থেকে আছেন, হ্যাঁ।
পাবনা থেকে বলছিলেন? জি ভাই। নূরে আলম ভাই নাম লেখা আছে পাবনা থেকে। আচ্ছা, এরপরে আসবো আমরা আব্দুর রহমান ভাই, আনমিউট করে বলবেন। স্পিকার বন্ধ আছে আপনার। এখনো বন্ধ আছে, হয়নি? নুরি আলম ভাইকে বলছিলাম এই যে ছোট্ট একটা মাইক্রোফোনের মতো দেখায়, দেখেন আপনার মোবাইলে অথবা কম্পিউটারে। হ্যাঁ, এবার বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। আব্দুর রহমান, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল থেকে। মাশাআল্লাহ, মুর্শিদাবাদ থেকে। ঠিক আছে, তাই এরপর আমরা আমার যাইবো। কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা আসবো একে একে আসবো। ভাই, এখানে এক ভাই কথা বলছেন হয়তোবা, আমরা আসবো একে একে। এবার আমরা যাব নিশাদ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। আমি ডক্টর নিশাদ হোসেন। আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, বর্তমানে পটুয়াখালীতে আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আমরা যাইবো পাবন মিয়া। পাবন, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার দেশের বাড়ি জয়পুর। কিতাবুল ভাই, আপনার ওখান থেকে আওয়াজ আসে, একটু মিউট রাখেন। হ্যাঁ, বলেন পাবন ভাই, জয়পুরহাটে আছেন? দেশের জয়পুরহাট বর্তমান শহর নারায়ণগঞ্জে আছি, ঢাকা নারায়ণগঞ্জ। মাশাআল্লাহ, নারায়ণগঞ্জে। হ্যাঁ, এরপরে যাইবো আমরা কাউসার আহমেদ ভাই আছি? ভিডিওতে আসতে হবে ভাই, সবাইকে ইনশাল্লাহ ভিডিওতে আসবো আমরা। আমি এখনো বাসায় ঢুকি নাই, বাসার গেটে দাঁড়ায় আছি। হ্যাঁ, মানে আচ্ছা, অফিস আচ্ছা, থেকে আচ্ছা। আসছি, তো ঠিক আছে। বাসায় ঢোকা হয় নাই। আচ্ছা, আমি আছি ঢাকাতেই। আচ্ছা, ঠিক আছে, আমরা সংক্ষিপ্ত পরিচয় পেলাম। আপনি বাসায় যান, ফ্রেশ হন, তারপর ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হন। আমি হ্যাঁ, আছি, লাইনে আছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে মিউট করে রাখেন যাতে করে বাইরের আওয়াজ না আসে। হ্যাঁ, এরপর আমরা যাব কাউসার ভাইয়ের কাছ থেকে জানলাম জহিরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি জহিরুল ইসলাম, গাজীপুর থেকে বলছি। গাজীপুর থেকে। আচ্ছা, আমরা এরপর কোন ভাইয়ের জন্য কথা শুনতে পাই না। ইমরান ভাই, আপনার ইয়ারফোন কি ঠিক হয়েছে? দেখেন তো। মিউট আছেন, মিউট। আপনার স্পিকার বন্ধ আছে, ওই স্পিকারের উপরে একটু চাপ দেন। হ্যাঁ, এবার বলেন। আমি ইমরান, ঢাকার খিলক্ষেত থেকে বলছি। আমি উত্তরা র্যাব হেডকোয়ার্টার্সে অ্যাকাউন্টেন্ট হিসেবে কর্মরত আছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আর কার কথা শুনতে পাই নাই যেন, সে আছেন? আচ্ছা, সম্ভব হলে স্পিকার ঠিক হলে আমাদেরকে বলবেন। কিতাবুল শেখ ভাই, আপনার কথা শুনবে এবার। কিতাবুল ভাই, আপনি মিউট আছেন। আপনার ছোট্ট স্পিকার আছে, ওটার উপর চাপ দিয়ে আনমিউট করেন, তারপরে বললে আমরা শুনবো। কিতাবুল ভাইকে এখন আবার দেখতে পাচ্ছি না, সম্ভবত আনমিউট করতে গিয়ে লিভ নিয়ে নিয়েছেন কিনা। আচ্ছা, আমরা আর একজনের কাছে যাচ্ছি। নতুন দেখছি আমরা বেনজির মোহাম্মদ ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। আমি চিটাগাং থেকে। আলহামদুলিল্লাহ, চিটাগাং থেকে। হ্যাঁ, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে সবাই, আরো বিস্তারিত আমরা পরিচিত হব। আচ্ছা, আমি আচ্ছা, ব্যাংকে চাকরি করি, আচ্ছা, ব্যাংকে জব করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আছে আস ডট মোহাম্মদ, পূর্ণ নাম নেই, এই ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমার বাড়ি মুর্শিদাবাদ, ইন্ডিয়া থেকে বলছি। আচ্ছা, মাশাআল্লাহ, মুর্শিদাবাদ। আমরা সবাই আমাদের এই যে ইমেল দিয়ে ঢুকতেছি, এই ইমেলে আমাদের পূর্ণ নামটা লিখবো, তাহলে এখানে সঠিক নামটা আমরা দেখতে পাবো।
অনেকেরই সবারই নাম আছে, দুই একজনের হয়তো পূর্ণ নাম নেই। ইনশাআল্লাহ লিখে রাখবো, তাহলে আমরা সহজে চিনতে পারবো আর কি। আর ক্লাসে যখন চলবে, অবশ্য আজকে থেকে ক্লাস শুরু হলো, সবাই ভিডিওতে থাকবো। ভিডিওতে না থাকলে আমরা পড়া সুন্দর হবে না এবং আমরা সফলতায় বুঝতে পারবো না। আচ্ছা, জারিফ ইকবাল, আপনার কাছ থেকে শুনবো কথা। ওয়ালাইকুম আসসালাম। জি জারিফ ইকবাল, আপনার ঠিকানা, বাসা, সংক্ষিপ্ত পরিচয় বলেন। আমি পল্লবী থেকে। পল্লবী, আচ্ছা শুনলাম। এবার হানিফ ভাই, আপনার কাছ থেকে শুনবো। মিউট আছেন, মিউট, শোনা যাচ্ছে না। হয় নাই, এখনো হয় নাই। হ্যাঁ, এখন বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর, আমি মোহাম্মদ হানিফ খান, ঢাকা থেকে বলছি। ওয়ালাইকুম সালাম, ওয়েলকাম। হ্যাঁ, এরপরে আমরা শুনবো আব্দুল্লাহ খান, আপনার কথা। আব্দুল্লাহ খান ভাই আছেন? জি আব্দুল্লাহ ভাই, আপনার কাশির আওয়াজ পেয়েছি, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি রাজবাড়ী থেকে বলছি। আচ্ছা, রাজবাড়ী থেকে, আলহামদুলিল্লাহ। এরপরে নূরজামাল, নূরজামাল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বাড়ি হচ্ছে মালদা জেলা, পশ্চিমবঙ্গ, পুকুরিয়া থানার অন্তর্গত। মাশাআল্লাহ, আপনাকে দেখতে পেলে, আপনি ভিডিওতে থাকলে আমাদের কাছে বেশি ভালো লাগতো। ইনশাল্লাহ ভিডিওতে থাকার চেষ্টা করবো। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে প্রস্তুত হয়ে নেন, প্রস্তুত হয়ে ভিডিওতে আসেন। আজকে আমরা ইনশাল্লাহ একটু পড়বো পরিচয়ের পরে। আর কেউ বাকি আছি এখানে যারা? আবু সামাদ ভাই, আপনার কথা শুনি নাই, আপনার পরিচয়। মিউট আছেন। জি আবু সামাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। দাদা বলেন। হ্যাঁ আবু সামাদ ভাই, কোন জায়গা থেকে বলছেন আপনি? আমি ভারত থেকে। হ্যাঁ ভারত, কোন জেলা থেকে বলছেন? মালদা। মালদা, মাশাআল্লাহ। এখানে যারা আছি এর মধ্যে পরিচয় দেই নাই, কেউ আছি এখনো? কারোর সাথে কথা বলা হয় নাই? থাকলে স্বেচ্ছায় বলি। আচ্ছা, সকলের সাথেই মনে হয় বলা হয়েছে। আমাদের যে ওস্তাদ জি, যিনি আমাদের পড়াবেন, তার পরিচয় বাকি আছে। ওস্তাদ, আপনার পরিচয় বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, দেশের বাড়ি মাদারীপুর থেকে আছি। এক মাদ্রাসায় জবরত আছি, এক মসজিদেও জবরত আছি, আর পাশাপাশি আপনাদের একাডেমিতে আপনাদের খেদমতে আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমরা প্রাথমিকভাবে পরিচয় জানলাম। আমরা আজকে যুক্ত হয়েছি 18 জন। আমাদের 30 জনের বেশি হওয়ার কথা, কিন্তু অনেকে হয়তো গ্রুপে খেয়াল করতে পারিনি। আমরা যাদের সাথে কথা বলে চূড়ান্ত হয়েছে, যারা ইনশাআল্লাহ এখান থেকে কোরআন শেখার পাকা নিয়ত করেছি, তারাই এই গ্রুপে যুক্ত হয়েছিলাম। এমনই 30 থেকে 32 জন আজকে যুক্ত হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি আরো 12 জনের মতো যুক্ত হতে পারি নাই।
তারা হয়তো মেসেজ খেয়াল করেন নাই অথবা অন্য কোনো ব্যস্ততায় আছে। আসলে এটাও আল্লাহ তাআলার অনেক বড় একটা রহমত যে আল্লাহ তাআলা এই হাজার হাজার মানুষের মধ্য থেকে আমরা যে বিজ্ঞাপন দিয়েছিলাম ফেসবুকে হাজার হাজার মানুষ দেখেছে। তো যারা দেখেছে সবাই কিন্তু কোরআন পড়তে পারেন না। এমনকি আমাদের কাছে যারা মেসেজ করেছেন ভর্তি হওয়ার জন্য এরকম লোকের সংখ্যা 300-র উপরে। তার মানে এই 300 জন লোক কোরআন পড়ার ইচ্ছা রাখেন কিন্তু পড়তে পারেন না। এই 300 জনের মধ্যেও সবাই যুক্ত হতে পারি নাই, মাত্র 30 থেকে 35 জন 32 জন এরা পূর্ণ নিয়ত করে যুক্ত হয়েছিলাম। এই প্রাথমিকভাবে বলতেই পারি যে এই 30-35 জনকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এখানে সবাই তো নিজের খবর জানেন, নিজের দিলের খবর জানেন যে এখানে দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসি নাই। আমরা যারা আপনাদেরকে শেখাচ্ছি বা আমাদের একাডেমি, আমাদের দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকতে পারে, অর্থনৈতিক বা অন্য কোনো স্বার্থ আমাদের থাকতে পারে, কিন্তু আপনাদের নেই, এটা তো নিশ্চিত। কারণ আপনারা অর্থ খরচ করে, সময় খরচ করে আপনারা পড়বেন, আপনারা এখান থেকে কিছুই পাবেন না আর্থিক বা দুনিয়াবি। তার মানে আপনাদের নিয়ত খাঁটি এবং আপনারা শুধুমাত্র কোরআনের ভালোবাসায় আল্লাহ তাআলার পবিত্র বাণী শেখার উদ্দেশ্যেই জমা হয়েছেন এবং এখানে যুক্ত হয়েছেন। এটা কিন্তু ওই 300 জন লোক সকলেই পারে নাই, হাজার হাজার লোকের কাছে দাওয়াত পৌঁছেছে, সবাই পারে নাই। আপনারা যেহেতু সংসারের ব্যস্ততা কাটিয়ে যুক্ত হতে পেরেছেন, তো এতটুকু আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি যে আল্লাহ আমাকে ভালোবেসে আমাকে এখানে মনোনীত করেছেন। কারণ দুনিয়ার কোন উদ্দেশ্যের জন্য আমরা এখানে আসি নাই। এরপরেও আজকে যারা যুক্ত হতে পারলাম, সত্যিকার অর্থেই মনে করি যে একমাত্র আল্লাহ তাআলার বিশেষ রহমত না থাকলে, আল্লাহ তাআলা যদি নিজ দয়া এবং করুণায় এবং তার কুদরতি নজরে আমার দিকে না তাকাতেন, তাহলে আমি এখানে যুক্ত হতে পারতাম না। দুনিয়ায় সময় নষ্ট করার মতন অনেক উপক্রম আছে, অনেক আসবাব আছে, আছে না ভাই? কিন্তু আমরা সেদিকে না গিয়ে এই পবিত্র কোরআন শেখার জন্য একটু সময় বের করতে পেরেছি। এটা যে আসলে কত বড় নিয়ামত, আল্লাহ তাআলা আমার প্রতি কি পরিমাণে দয়া করলেন, আমাকে আখেরাতের পথে এবং পরকালের পথে কত দূর নিয়ে গেলেন, এটা এখন হয়তো অনুভব করতে পারছি না, কিন্তু যখন আমাদের চোখ বন্ধ হয়ে যাবে, আমরা পরকালের পথে সত্যিকার অর্থে যাত্রা শুরু করব, ঠিক সেদিন বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমার উপরে কি পরিমাণ দয়া করে এই জায়গায় যুক্ত করেছিলেন। জি, তো সেটাই বললাম যে আমাদের অর্থাৎ এই কর্তৃপক্ষের দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকতে পারে, সম্ভব থাকা, কিন্তু আপনাদের মনে কোনো ভেজাল নেই। আপনারা নিঃসন্দেহে আল্লাহ তাআলার ভালোবাসায় পবিত্র কোরআন শেখার জন্যই এখানে যুক্ত হয়েছেন। এটা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করেন যে আল্লাহ তাআলা আপনার মনকে, আপনার হৃদয়কে এই কোরআনের প্রতি যুক্ত করার জন্য তৈরি করে দিয়েছেন। এই জন্য আমরা মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আবারও বলছি, আমি আসলে আপনাদের সাথে প্রতিদিন থাকবো না, মাঝে মাঝে থাকবো, আর ওস্তাদ আপনাদেরকে পড়াবেন। তাহলে আজকে যেহেতু যুক্ত হয়েছেন বা আমরা একত্রিত হয়েছি, আজকে অল্প একটু পড়ব। তার আগে একটি বিষয় জানতে চাচ্ছি, আমরা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা শীট দিয়েছিলাম কায়দা, এটা কি সবাই নিজের মোবাইলে ডাউনলোড করে রেখেছি? জি, ডাউনলোড করে রেখেছি হুজুর। হ্যাঁ, এটা রাখবো আমরা ক্লাস শেষে। ক্লাসের সময় ওইটা লাগবে না, কারণ ওস্তাদ নিজেই এই কম্পিউটার থেকে দেখাই আপনাদেরকে পড়াবেন, ওটাই পড়াবেন, তবে ওটা আপনাদের দেখতে হবে না, এখান থেকে দেখতে পারবেন। আর ক্লাস শেষে আপনাদের যখন নিজে নিজে চর্চা করবেন তখন ওটা দেখবেন। যদি কারো সম্ভব হয় এবং এটা ভালো হবে যে নিকটস্থ দোকান থেকে যদি কারো ঘরে প্রিন্টার থাকে, কম্পিউটার থাকে, তো প্রিন্ট করে নেবেন, অথবা আশপাশের দোকান থেকে ওই ফাইলটা প্রিন্ট করে ছোট্ট করে বাধাই করে কিতাবের মতো করে রাখবেন। ওটার প্রতি আপনার মনের জহিরুল ইসলাম ভাই মিউট রাখি, হ্যাঁ কথা বললে। ওটার প্রতি, ওটা হচ্ছে আপনার কায়দা,
ওটা বলা হয় সিঁড়ি, ওটার মাধ্যমেই আপনি আল্লাহ তাআলার কালাম শিখবেন। তো ওটাকে প্রিন্ট করে একটা বাধাই করে, স্কেচ বাধাই করা যায়, বাধাই করে যত্ন সহকারে আপনি সম্মানের সাথে রাখবেন। পবিত্র কোরআন শেখার এটা আসবাব, একটা কিতাবকে যতটুকু সম্মানের সাথে রাখেন অতটুকু সম্মানের সাথে এটা যত্নের সাথে ঘরে রাখবেন, এবং ক্লাস শেষে ক্লাসের বাইরে ওটা আপনি দেখে দেখে পড়তে পারবেন। মোবাইল দেখে আসলে সব সময় পড়া হয় না, যতক্ষণ ক্লাসে থাকবেন অতক্ষণ হয়তো পড়তে পারবেন, কিন্তু ক্লাসের বাইরে মোবাইলে অনেক সময় পড়তে গেলেও আপনার মন অন্যদিকে চলে যাবে। দেখা গেল মোবাইলে পড়তেছেন, ওইটা দেখে দেখে এর মাঝে একটা মেসেজ চলে আসলো বা একটা কল চলে আসলো, তো আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে। তো আপনি পূর্ণ মনোযোগ ধরে রাখার জন্য, যেহেতু আল্লাহ তাআলার কালাম শিখছেন, যতটুকু সময় আল্লাহ তাআলার কালাম শেখার জন্য দেবেন অতটুকু সময় পূর্ণ মনোযোগ সহকারেই দেবেন। অল্প সময় দেন, যতটুকু সময় আপনার আছে অল্প দেন, কিন্তু অতটুকু সময় মনোযোগ সহকারে দিবেন। এই কারণে ওই মনোযোগটা ধরে রাখার জন্য সবচেয়ে ভালো হবে ওই শীটটা, ওই কায়দাটা আপনারা প্রিন্ট করে প্রিন্ট কপি পড়বেন, তাহলে সুন্দর হবে। আর সকলের প্রতি একটা অনুরোধ থাকবে, আমি অবশ্য ওই যে ক্লাসের আদব যেটা দিয়েছিলাম ওখানে আছে, তারপরে বলে দিচ্ছি যে ক্লাসে তো আমরা দৈনিক 1 ঘন্টা সময় কাটাবো, 1 ঘন্টার বেশি ইনশাল্লাহ নেব না কখনোই। আর ক্লাসের বাহিরেও চেষ্টা করব নিজে নিজে 1 ঘন্টা সময় বের করার। প্রথম দিকে যখন আমরা এখন শুরু করব, প্রথম দিকে 2 দিন 5 দিন 10 দিনে হয়তো 1 ঘন্টা সময় লাগবে না, 10 মিনিট 5 মিনিট লাগবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে 1 ঘন্টা সময় লাগতে পারে। তো আপনি ক্লাসে যতটুকু সময় দিবেন ঠিক অতটুকু সময় নিজে নিজে একা একা আবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি ইনশাল্লাহ 2 মাসে আপনি কোরআন শিখতেই পারবেন এবং সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। আর যদি অবহেলা করেন, আল্লাহ তাআলা আপনাকে এত দূর নিয়ে আসার পরেও যদি আবার শয়তান আপনার প্রতি বিজয়ী হয়ে যায়, আপনাকে বিভিন্ন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে শয়তান বোঝায় যে আরে ক্লাস তো করছি, এখন আর পড়ার দরকার নেই, কালকে আবার ক্লাসে শিখে নি মনে, এরকম যদি ভ্রান্ত ধারণা বা শয়তানের ওয়াসওয়াসা আপনার মনের ভিতরে এসে যায়, আপনি একা একা চর্চা না করেন, তাহলে কিন্তু পিছিয়ে যাবেন। তো একদিন পিছিয়ে গেলেন, পরে আরেকদিন পিছিয়ে গেলেন, এভাবে 2 দিন 4 দিন 5 দিন পিছিয়ে যাওয়ার পরে আপনার মনোবল একদমই ভেঙে যাবে। ভেঙে গেল তো শয়তান বিজয়ী হয়ে গেল, আপনাকে পরাজিত করে ফেললো। তো শয়তানকে কখনোই পরাজিত হতে দেওয়া বিজয়ী হতে দেওয়া যাবে না। শয়তানের কাছে আমরা পরাজিত হব না। আর শয়তানের কাছে পরাজিত না হওয়ার 1 নম্বর হাতিয়ার বা উত্তম আপনার অস্ত্র হবে একাডেমি থেকে যে নির্দেশনা দেওয়া হয় সেটাকে মেনে চলা। সেটা তো খুব একটা বেশি সময় না, মাত্র 2 মাস। আপনি যদি 1 মাস অন্তত মেনে চলেন, পরের 1 মাস দেখবেন এমনিতে আপনার অভ্যাস হয়ে গেছে, পরের 1 মাস আর কষ্ট করতে হবে না। প্রথম হয়তো 1টা মাস একটু কষ্ট করে একাডেমির যে নির্দেশনা থাকে সেভাবে আপনি 1টা মাস একটু সময় দেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে যেই উদ্দেশ্যে এখানে জড়ো করেছেন আপনি সেই উদ্দেশ্য সফল করেই এখান থেকে আপনারা যেতে পারবেন। তো ইনশাআল্লাহ আমরা ক্লাস এবং ক্লাসের বাহিরে একটু অল্প হলেও সময় দেব, এই অঙ্গীকার করতে পারি কি? ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আচ্ছা, আমি তাহলে আমাদের শীটে যাচ্ছি, শীটে কি লেখা আছে একটু শীটে যাব এখন। আপনারা কি আমার কম্পিউটার দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। জি আচ্ছা, এই হলো শীট আমাদের। এখানে কোনো এক ভাইয়ের কাছ থেকে আওয়াজ আসতেছে, ভাই যদি কারো একান্ত আওয়াজ আসে মিউট রাখবো আমরা। আর আমাদের ওখানে কিন্তু আমরা নিয়মে বলেছিলাম যে আমরা সব সময় ভিডিওতে আসব, ভিডিওতে না আসলে পূর্ণ মনোযোগ হবে না। আপনি যদি মনে করেন যে ক্লাসে থাকতে পারলাম না আজকে, একটা কাজ আছে, এটা রেকর্ড ক্লাস দেখে নেব, যদি এতটুকু বিশ্বাস আপনার মানে এই ভ্রান্ত ধারণায় পড়েন তাহলে কিন্তু আর শিখতে পারবেন না। কারণ আপনাদের এই ক্লাসে তো রেকর্ড করা হবে, রেকর্ড শুধু আপনারা দেখবেন না, আমাদের ইউটিউবে দেওয়া হবে, শত শত মানুষে দেখবে।
তো শত শত মানুষে কি ক্লাস কোরআন শিখতে পারবে? পারবে না। ভিডিও দেখে কখনো ক্লাস দেখে কোরআন শেখা যায় না। আপনাকে এখানে উপস্থিত থেকে ওস্তাদের কাছ থেকে পড়া শিখতে হবে এবং ওস্তাদকে পড়া শোনাতে হবে। ওস্তাদ যখন আপনার পড়া বারবার শুনবেন, বারবার পড়াবেন, বারবার শুনবেন, এভাবে আপনার মুখের জড়তা কেটে যাবে এবং আপনার সহি উচ্চারণ হবে, আপনার মাখরাজ শুদ্ধ হবে, আপনার তাজবিদ শুদ্ধ হবে। এরপরে আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করতে পারবেন। ভিডিও দেখে কিন্তু আসলে কোরআন শেখা যায় না। ভিডিওটা হচ্ছে একটা ব্যাকআপ শক্তি। যদি আপনি কোনোদিন ক্লাসে যুক্ত হতে একান্ত না পারেন তো সেটা দেখে নিলেন, কিন্তু ওস্তাদের কাছ থেকে ওই পড়াটা শুদ্ধ করা ছাড়া পরিপূর্ণ শুদ্ধ আপনি একা একা করতে পারবেন না। পবিত্র কোরআন এটা এভাবে আসে নাই। আমরা তো জানি অনেকেই কোরআন কিভাবে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কিন্তু কিতাব আকারে কাগজে কোরআন নবীজির কাছে পাঠায় নাই। কোরআন পাঠিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সামনাসামনি শিখিয়েছেন, মুখে মুখে শিখিয়েছেন, এভাবে বলে বলে। অর্থাৎ জিবরাইল এসে কোন একটা কিতাব নবীর কাছে দিয়ে গেছে আর নবী আমাদের কাছে দিয়েছেন, ব্যাপারটা এরকম না। এই কোরআন হচ্ছে একজন থেকে একজন, মুখে মুখে, বুক থেকে বুকে, সিনা থেকে সিনায় শিখতে হয়। ইনশাআল্লাহ এটা ইলমে ওহী, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এই কিতাব আমাদের দান করেছেন নবীজির মাধ্যমে। নবীজি যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবেই আমরা ওস্তাদের কাছ থেকে সরাসরি শিখবো। রেকর্ড ক্লাসের উপরে নির্ভর করব না। যদি নির্ভর করি কিছুদিন পরে আমাদের মনোবল ভেঙে যাবে, তখন আর ক্লাস করা হবে না। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা এখন আমাদের ক্লাসটা দেখব। হ্যাঁ, দেখা যাচ্ছে কি? জি কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা 60টা ক্লাস রেখেছি, 60 দিন। তো 2 মাস 60 দিনে হয়, তবে ছুটির দিন আবার আপনাদের মাঝে মাঝে পরীক্ষা থাকবে, এতে করে আরো 2, 4, 5 দিন বা 10 দিন সময় বেশি লাগতে পারে। এটা আমরা একটু প্রস্তুতি রাখবো। রমজান মাস আসতেও প্রায় 2.5 মাসের মতো সময় বাকি আছে। তো একদম আমরা রমজানের মুখোমুখি সময় গিয়ে আশা করি এই কোর্সটা শেষ করতে পারবো। এই 60টা ক্লাসের প্রথম ক্লাস ছিল আমরা কি, এখানে কিছু লেখা দেখতে পাচ্ছেন? জি ক্লাস 1। ক্লাস, হ্যাঁ শরীফ স্যার, ক্লাস 1 এ কি আছে? আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাস বা পরিচিতি পর্ব। হ্যাঁ, পরিচিতি পর্ব। তাহলে এইটা আমাদের হয়ে গেল। হ্যাঁ, আজকের ক্লাসটা এটা হয়ে গেল। জি 1 নম্বর ক্লাস, আজকের ক্লাস শেষ। আগামীকাল পড়বো আমরা এটা। আগামীকাল এটা পড়বো, এটা ওস্তাদ আপনাদেরকে ইনশাআল্লাহ পড়াবেন। তাহলে আর আমরা একদিনের ক্লাস কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ করতে পারেন। এখন না পরে? না, এখনই করেন, আমাদের আজকে অত গুরুত্বপূর্ণ ক্লাস না তো। হ্যাঁ ওস্তাদ, মানে আমি কোরআন তেলাওয়াত করতে জানি, তবে শুদ্ধভাবে জানি না। হ্যাঁ, ইনশাআল্লাহ সমস্যা নাই, আপনি থাকেন, শুদ্ধভাবেই শিখতে পারবেন। শুদ্ধভাবে শেখার জন্য আপনার মাখরাজ এবং তাজবিদ দরকার। তো তাজবিদ এবং মাখরাজ এই কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ শিখবেন। ক্লাস শেষ, যেহেতু আপনি কিছু পড়তে পারেন, প্রথম দিকে মনে হবে সহজ, পারি, শেষের দিকে গিয়ে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এই জিনিসটা আমি পারতাম না, এটা আমার শেখা থাকলে শুদ্ধ করে পড়তে পারতাম। ইনশাআল্লাহ আপনাকে শেষের দিকে গেলে আপনি উপকারিতা বেশি বুঝতে পারবেন। তো শুরু থেকে ইনশাআল্লাহ থাকেন, হরফের উচ্চারণ গুলো আগে শুদ্ধ করে নেন ওস্তাদের সাথে, ইনশাআল্লাহ আপনার তেলাওয়াত শুদ্ধ হবে। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে। আর আমরা সবার উদ্দেশ্যে বলছি, চেষ্টা করব অন্তত ইসলামী পোশাক সবাই পড়তে না পারলেও শার্ট বা জামা থাকলেও টুপিটা অন্তত চেষ্টা করবো সবাই। হ্যাঁ জি ইনশাআল্লাহ। এটা চেষ্টা করবো। আগামীকাল থেকে আল্লাহ তাআলা আমাদের যে মনোনীত করেছেন, তো আমরা যাতে করে আল্লাহ তাআলার মানে কালাম শিখছি, আমাদের নিজের একটা দায়িত্ববোধ থাকে বা শুকরিয়া বোধ থাকে। তো সেই হিসাবে একটা ইসলামী অন্তত টুপি পোশাক এতটুকু মেনে চলবো। আর আমাদের যে নিয়ম কানুন বলা হয়েছে সেখানেও যে আমরা হেলান দিয়ে বসবো না, যথাসম্ভব আদবের সাথে বসবো। আমরা মক্তবে যখন কোরআন পড়তাম তো আমাদের সামনে রেহাল থাকতো না, এরকম রেহাল, আমরা রেহালের সামনে একটু নত হয়ে বসতাম না? জি এভাবে নত হয়ে বসা হলো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা কালামের সামনে আমাদের নত হওয়া, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ। তো আমরা হেলায় দুলায় অথবা এভাবে মানে অমনোযোগ হয়ে বসলাম, তাহলে কিন্তু এটা সুন্দর দেখাবে না। এটা আল্লাহ তাআলার কালামের সাথে মানে পবিত্র কোরআনের সাথে
ব্যাপারটা সামঞ্জস্যপূর্ণ হয় না। এই কারণে চেষ্টা করবো আদবের সাথে বসতে। হ্যাঁ উস্তাদ আমি আচ্ছা একটা আমি কথা বলবো? আমার আরেকটা বিষয় জানার ছিল। জি আমার জানার বিষয় হচ্ছে ওস্তাদ, আমাকে কি 2 মাস লাগবে শুদ্ধ করে শিখতে, না আমি যদি চাই যে 15 দিনে শিখে যাব, মানে আমি যতটুকু পারবো পড়া দিতে, না কেমন কি system? 15 দিন আপনি শিখতে পারতেন, কিন্তু আমাদের এই কোর্স তো আসলে সম্পূর্ণই 2 মাস ব্যাপী কোর্স। এখন আপনাকে একা তো মানে আপনি যদি একা পড়তেন তখন হয়তো পারতেন, কিন্তু এখন তো আমরা একা পড়ছেন না, আপনি তো সবার সাথে সাথে পড়তে হবে। তো সেই হিসাবে 2 মাসই আপনাকে থাকতে হবে। ওস্তাদ আমি কথা বলবো একটা আপনাকে। জি জি বলেন। বলছি ওস্তাদ এভরিডে ক্লাস হবে? জি এভরিডে হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন ক্লাস হবে? শুক্রবার মানে ছাড়া, কন্টিনিউ? এভরিডে শুক্রবার ছাড়া। যেহেতু আমাদের ইন্ডিয়া তো সানডেতে ছুটি, স্যাটারডেতে একটু প্রবলেম হয়ে যাবে, যেহেতু ওদিন আমাদের একটু চাপ থাকে। হ্যাঁ এখন আসলে কারো একটু সুবিধা অসুবিধা হবে, এক এক সময় হতে পারে। তো আমাদের নিয়ম অনুযায়ী শুক্রবার বন্ধ থাকবে, তো সানডে হয়তো বাইরে থাকবেন বা একটু ব্যস্ত থাকবেন, এই কারণে তো না, চেষ্টা সানডেতে আমি করবো। ঘরে থাকি। সানডে যেহেতু একদিন ছুটি। হ্যাঁ সমস্যা হচ্ছে আমার স্যাটারডেটা একটু সমস্যা হবে, কারণ স্যাটারডে পেমেন্টের দিন, তো সবাইকে পেমেন্ট দিতে হয়, যেহেতু লেদার ইন্ডাস্ট্রি এরিয়া থেকে কাজ করি আমি। মানে বাসায় হুম। ফিরতে একটু দেরি হয়, এই তো। হ্যাঁ, বাসায় ফিরতে 10টা বেজে যায়। এই আচ্ছা, সমস্যা ছাড়া আর কিছু যদি এরকম হয়, আপনি যেখানে থাকেন যদি ওখানে এরকম হয় যে আপনি উম, শুনতে পারতেছেন ক্লাস কিন্তু আমাদের সাথে ভিডিওতে আসতে পারছেন না, তখন প্রয়োজনে অডিওতে থাকবেন, মিউট করে আমাদের সাথে শুনবেন কি হচ্ছে পড়াটা, পরে আচ্ছা বাসায় এসে ফ্রেশ হয়ে আপনি ওই পড়াটা চর্চা করে নেবেন একা একা। ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা আমি একটা কথা বলতে চাচ্ছিলাম কাউসার। আমি একটু কাউসার ভাই, আমি ওই ইয়া মুফাক্কার পেয়াদা ভাইকে একটু বলে আসি। হ্যাঁ জি মুফাক্কার জি পেয়াদা ভাই, পরের দিন জি ক্লাসের শুরুতে এসে আপনার পড়াটা আপনি ওস্তাদকে শোনাবেন, যেহেতু গতকাল জি ক্লাসটা আপনি থাকতে পারেন নাই। তো একা একা চেষ্টা করে জি চর্চা করে পরের দিন এসে শুরুতেই ক্লাসে একটু আগে আগে চলে আসবেন, সবার চেয়ে একটু আগে চলে জি আসবেন, জি আগে ওস্তাদকে জি শুনে আপনার ব্যাপারটা রিকভারি করে নেবেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ কাউসার ভাই। আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে হইলে মনে হয় একটু সুবিধা হইতো। এটা আমাদের কি আসলে করা যাবে কিনা? হ্যাঁ সুন্দর হতো, কিন্তু আসলে পাওয়ার পয়েন্ট আমাদের শীট তৈরি করা নাই, আমরা ওইদিকে যাই নাই। এটা যাই নাই বলতে আমরা এক একজন এক একটা নজরিয়া নিয়ে চলে। তো আমাদের আরো কিছু কোর্স আছে, সেগুলো কিতাব ভিত্তিক, বেশ কিছু কিতাব, তো সবগুলো পাওয়ার পয়েন্টে নিয়ে আসে আমাদের জন্য অনেক কষ্ট। এটা মানে আবার যারা ক্লাস করান আমাদের শিক্ষকেরা, শিক্ষক তো একাধিক আছেন, তো ওনারা সবাই আবার পাওয়ার পয়েন্ট ব্যবহারেও অভ্যস্ত না। এসব কারণে আমরা যাই নাই। তবে আপনি যদি এই ব্যাপারে অভিজ্ঞ হন তাহলে আমাদের সাথে আলাপ করতে পারেন, আমরা আপনার কাছ থেকে হয়তো কোনো সেবা নিতে পারি কিনা সেটা পরবর্তী আপনাদের ব্যাচে। যে শীটগুলো ওয়ার্ডে করা আছে এটা পাওয়ার পয়েন্টে মানে কনভার্ট করতে, ধরেন 60টা লেকচার, তো 60টা লেকচারে মেবি 60টা পেজ হবে আপনাদের। এটা মানে 1 ঘন্টা আধা ঘন্টার ব্যাপার আর কি, ওয়ার্ড থেকে পাওয়ার পয়েন্টে নিয়ে যাওয়া, শুধু এখান থেকে আচ্ছা কপি করে পেস্ট করে দিলেই হয় আর কি। আচ্ছা, যদি আপনি পাওয়ার পয়েন্টের কাজ সম্পর্কে ভালো জানেন তো ইনশাল্লাহ আপনার সাথে, আপনি আমাকে একটু পার্সোনালি আমাদের একাডেমির নাম্বারে মেসেজ করেন, আপনার সাথে কথা বলবো, নিয়ে আসতে পারলে আমরা নিয়ে আসবো। আচ্ছা 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 ঠিক আছে। আর আমরা যতটুকু শিখতেছি আপাতত পাওয়ার পয়েন্ট ছাড়া এটা দাও চলে, এটা তো আমাদের বিগত ব্যাচে আমরা পড়ছি, চলে। তারপরেও যদি পাওয়ার পয়েন্ট নেওয়ার কারণে সৌন্দর্য বাড়ে, আমাদের এটার ভালো হয়, সুবিধা হয়, ইনশাল্লাহ সেদিকে যাবো। স্ক্রিনটা সুন্দর লাগে, স্পষ্ট দেখা যায় লেখাগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি আমাদের সাথে একটু পার্সোনালি নক দিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কারো ভাইয়ের কোনো কথা আছে? জি না, মানে ওটাই ছিল, মানে আমি ভেবেছিলাম ওস্তাদ যে 15 দিনে শিখতে পারলে আমি আমার পড়াটা হিফজ হয়ে যেত আমার পুরো শুদ্ধ না হবে। নুরজামাল ভাই, আমরা তো এখন আম্মা পাড়া পড়ছি না, আমরা এখন কায়দা শিখবো। আম্মা পাড়া হলো নাজেরা কোর্স, ওটা এই কোর্সের পরে, অর্থাৎ আমরা এই কোর্সে শুধু কোরআন পড়াটা শিখবো, যারা কোরআন আসলে পড়তেই পারি না, এরা হলো কোরআনটা পড়বো, শুদ্ধ করে পড়তে পারবো, এতটুকু শিখবো। এরপরে পারার ওস্তাদ, পরে যে আমি কি নাজারা কোর্স নিলে কি চলবে আমার? নাজারা কোর্স হলো, ব্যাপারটা হলো কি, যারা আমরা এই কোর্সটা করি তারাই পরবর্তীতে নাজারা কোর্সে যাই। এখন নাজারা কোর্সে যারা আছে তারা তো যেই পর্যায়ে আছে ঠিক সেখান থেকে তো আপনি আসলে শুরু করলে আপনার দুজনের সাথে পড়ার মিলবে না, এই কারণে আপনাকে এককভাবে নাজারা কোর্সে আমরা নিতে পারবো না।
একটা ব্যাচ ভিত্তিক যেতে হবে। আপনার জন্য এককভাবে সুযোগ যেটা আছে সেটা হলো প্রাইভেট কোর্সে পড়তে পারেন আমাদের। প্রাইভেট কোর্সে অবশ্য খরচ একটু বেশি, এবং একটু বলতে অনেক বেশি। আপনি কিছুদিন আমাদের সাথে এই ক্লাসটা করেন, দেখেন আপনি আসলে কোন পর্যায়ে আছেন, আপনি কতটুকু পারেন, এবং আমাদের কাছ থেকে এই বিষয়টা শেখা আপনার দরকার ছিল কিনা। কয়েকটা দিন, অন্তত 1 সপ্তাহ 15 দিন আপনি এখানে দেখেন। হতে পারে যে এই 15 দিনে যা আমার শিখবেন। মাথা সম্পূর্ণ ঠিক আছে, এবার আমার টান টুনে ভুল আছে, আর এই যে যে তাসবিদ গুলো ওগুলো মুখস্থ করে এবার কোরআনের সাথে খাটিয়ে পড়তে হবে, বাস এতটুকুই। আচ্ছা, আপনি কিছুদিন দেখেন যে এটা আপনার উপকারী কিনা। যদি উপকারী না হয় বা আপনি এগুলো পারেন মনে করেন, তাহলে আমাদের সাথে পার্সোনালি আলাপ করেন। আপনার জন্য অবশ্যই নাজারা কোর্সে ব্যাচ ভিত্তিক আপনাকে এককভাবে দেওয়া যায় না, সুযোগ নেই, এটা তখন মিল হয় না। বাকি আপনি এককভাবে পড়তে পারবেন কিনা সেটা আলাপ করবো আমরা। ঠিক আছে, কিছুদিন থাকেন, কিছুদিন থেকে দেখেন কি অবস্থা আপনার, এই পড়াগুলো আপনার ঠিক মতো পারেন কিনা। ঠিক আছে নুরজামান ভাই? আচ্ছা, আর যেই ভাইয়েরা আজকে ভিডিওতে আসতে পারি নাই তাদের উদ্দেশ্যে বলছি, আমরা অবশ্যই কালকে থেকে ভিডিওতে থাকবো। ভিডিওতে না থাকলে কিন্তু ক্লাস করা যাবে না। উস্তাদ, আমি একটু কথা বলবো? জি। এখানে তো অনেকে কায়দা পারে, অনেকে আমপারা পারে, বা অনেকে কোরআন শরীফ পারে, পরিপূর্ণ না হোক। যারা একেবারে পারে না তাদের ক্ষেত্রে কি, সবার ক্ষেত্রে কি একবারে আপনারা শুরু থেকে মানে কায়দার যে আমরা ধরেই নিচ্ছি যে এখানে যারা আসছেন তারা কিছুই পারেন না। আমরা এমনটা ধরে নিয়ে ক্লাস শুরু করি যে আপনি আলিফ শব্দটা, আলিফ বর্ণটা, হরফটা কেমন এটা কেউ কোনোদিন দেখেনি নাই। আমার অবস্থাও সেটা আর কি। হ্যাঁ, এটা থেকে এখান থেকেই হবে। যারা আলিফ বর্ণ চিনেন, কিন্তু আসলে দেখবেন এখানে যারা এসেছি অনেকেই পড়তে পারি কিন্তু শুদ্ধভাবে পারি না। এটা কিন্তু বাংলা বা পত্রিকা পড়া নয় যে আমি পড়লাম বাংলাটা উচ্চারণ, বা ইংরেজি কোনো বইপত্র না যে শুদ্ধ উচ্চারণ হোক বা না হোক অর্থ ঠিক আছে। যেমন আমাদের ইংরেজিতে আমেরিকান একটা উচ্চারণ, ব্রিটিশ একটা উচ্চারণ, উচ্চারণ আপনি যেটাই করেন শব্দের অর্থ কিন্তু একই থাকতেছে। আল্লাহ কিন্তু এই পবিত্র কোরআনের ক্ষেত্রে ব্যাপারটা এরকম নয়। আপনি উচ্চারণ করলেন যদি শুদ্ধ উচ্চারণ না হয় অর্থ বিভ্রাট হয়ে যাবে, কোরআন থাকবে না তখন আর। ওস্তাদ, এখানে যে শীট গুলো দিচ্ছেন, এই শীট গুলো কমপ্লিট করলে কি কোরআন শরীফ পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর আসলে শীট তো এরকম শীট শুধু আমরা না, এরকম বাজারে কিনতে পাওয়া যায়, লাইব্রেরিতে পাওয়া যায়, কিন্তু শীট পড়ে তো একা একা কেউ শিখতে পারবে না। শীটে যত ভালোভাবে উপস্থাপন করা হোক, আপনি শীট পড়ে কখনোই শিখতে পারবেন না যদি না ওস্তাদের কাছ থেকে নিজে শিখেন এবং ওস্তাদকে প্রতিদিন পড়া শুনান। তাহলে এই শীটটা আপনার যদি আমি প্রিন্ট দিয়ে বই আকারে বাছাই করে নিই, আপনাদের এখানে অনলাইনে ক্লাস করলাম, পাশাপাশি যখন সময় পাবো তখন বাসায় নিজে একা বসে সেটাই করতে হবে। আমরা তো সেটাই বললাম যে প্রিন্ট করে নেন ভালো হবে, এবং বাসায় সময় একটু হলেও বের করতেই হবে আপনাকে দৈনিক। এটা কমপ্লিট করতে পারলে ইনশাআল্লাহ পরে কোরআন শরীফ নিলে ওইটা আর সমস্যা হবে না। না ইনশাআল্লাহ, এই যখন আমাদের 60টা ক্লাস শেষ হবে দেখবেন 60 নম্বর ক্লাস হচ্ছেই সর্বশেষ ক্লাসটা, এই 60 নম্বর ক্লাস হচ্ছেই আপনাকে কোরআন আমরা দেব, কোরআনের সবক প্রথম শুরু করব আপনাকে ইনশাআল্লাহ। 60 নম্বর ক্লাসটা শেষ হইলে কোরআনের সবক, 60 নম্বর ক্লাসটাই কোরআনের সবক। মানে আপনি আমাদের প্রায় 50-55টা 56টা ক্লাস শেষ হলেই আপনি এই ক্লাস শেষ। এরপরে 2-3টা ক্লাস থাকবে, সেগুলো আমরা রিকভারি ক্লাস, পেছনে কোনো একটা পড়া ভালো করে বুঝতে পারেন নাই সেটা আবার বুঝে নেবেন। আবার ওখানে পরীক্ষা আছে, শেষের পরীক্ষার দিকে 2-3টা ক্লাস আছে। এরপরে 60 নম্বর যে ক্লাসটা, সর্বশেষ ক্লাসটা, সেই ক্লাসটাই হচ্ছে আপনি কোরআনের সবক নিচ্ছেন। কোরআনের প্রথম সবক ক্লাসটাই হচ্ছে 60 নম্বর ক্লাস। আপনার হাতে কোরআন আমরা দিয়েই এই কোর্স শেষ করব। আরেকটু কথা বলবো? জি মনে রাখবে। জি, আপনাদের এখানে হাদিয়াটা কেমন কি, আমি ক্লিয়ার না। আচ্ছা, হাদিয়া তো আসলে এক এক সময় এক একটা থাকে। এই কোর্সের জন্য যেটা আমরা সর্বশেষ করেছি, প্রথম দিকে যারা ভর্তি হয়েছেন তারা হয়তো একটু বেশি কথা শুনে ভর্তি হয়েছেন, রাজি হয়ে ভর্তি হয়েছেন, তো সেটা আমরা মাইনাস করে দিচ্ছি। মূলত এখন এই সম্পূর্ণ কোর্সের ফি আমরা 1000 টাকা রাখছি। এই 2 মাস 2.5 মাস সময় পুরোটাই যা লাগুক, এই পুরো সময়ের হাদিয়াটাই হচ্ছে 1000 টাকা। এটা আপনার যখন মনে হবে
যে আমি এখান থেকে শিখছি বা শিখতে পারছি, আপনি তখনই পরিশোধ করে দিবেন। সেটা 1 সপ্তাহ হোক, 1 মাস হোক, এমনকি কোর্স শেষ করে হোক। আপনার যেদিন মনে হবে যে আমি এখান থেকে আসলে শিখলাম বা এই কোর্সটা আমার জন্য উপকারী ছিল, আপনি সেই দিনেই পেমেন্ট করতে পারবেন। ওদের এখানে কোর্সটা মেয়েদের জন্য কি মেয়েদের জন্য তো ভিন্ন শিক্ষক আছে, হ্যাঁ, শিক্ষিকা। ঠিক আছে। আপাতত ব্যাচ আছে নাকি তাদের? হ্যাঁ, তাদের ব্যাচ মাগরিব নামাজের পরে, তাদের উদ্বোধনী ক্লাস আগামীকাল হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর আপনাদের এখানে যদি কেউ আমাদের মহিলা ব্যাচে থেকে থাকি, অনেকে আছে নিজেও পড়বেন, আবার আপনার ওয়াইফও পড়বে, তো আসলে একটা আইডি 2 জায়গায় থাকা ঠিক হবে না। আমাদের ওখানে অ্যাডমিন আছেন, তো তারা দেখবে যে আসলে এখানে কোনো পুরুষ আইডি আছে কিনা, তাহলে হয়তো রিপোর্ট যাবে। এ কারণে কষ্ট করে যদি কেউ কারো ফ্যামিলির মহিলা মেম্বার ওই গ্রুপে থাকে, তাহলে শুধু ওনাকেই রাখবেন, আপনি বের হয়ে যাবেন। কারণ আপনার দেখলে আমরা তো আসলে বুঝবো না কে কোথায় আছেন, অ্যাডমিনরা হয়তো আপনাকে রিমুভ করে দিবে, আবার দেখা গেল আমাদের কাছে রিপোর্টও যেতে পারে। এই কারণে আপনারা যদি, অনেকের কাছে 2টো লিঙ্কই আমরা পাঠিয়েছি, কেউ হয়তো ভুলে ক্লিক করে মহিলা গ্রুপেও যুক্ত হয়ে গেছেন, তারা একটু কষ্ট করে গ্রুপ থেকে বের হয়ে যাবেন। হ্যাঁ ওস্তাদ, বলছি কি যে এখানে কেউ যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কিছু পুরস্কার আছে নাকি? ইনশাআল্লাহ দেব পুরস্কার। আগে পরে ছিল না, মানে এরকম ফিজিক্যাল অথবা অর্থনৈতিক কোনো পুরস্কার ছিল না। রেজাল্ট তো অবশ্যই আছে, রেজাল্ট দেব, সার্টিফিকেট দেব, কিন্তু ওই পুরস্কার যেহেতু আপনি বললেন, চেষ্টা করবো আমরা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর কারো কোনো কথা আছে কি? আচ্ছা, আমি 2টা মেসেজ দেখতে পাচ্ছি, একটু দেখে নেই। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কাউসার ভাই লিখছেন। আর কারো কোনো কথা না থাকলে আমরা একটু পরে শুধু আজকে। আমি একটু কথা বলি। জি স্যার, বলেন। আমি সকল ভাইদের উদ্দেশ্যে বলছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনারা যে সমস্যাগুলো বা যে মানে যেটা আপনারা বলছেন, আসলে আমি পূর্বে হুজুরের কাছে পড়েছি, এই কোর্স করেছি। এর বিনিময়ে আমি যতটুকু জানি, বুঝতে পারছি, জানছি যে ওই যে এক ভাই বললেন যে আমি কোরআন পড়তে পারি কিন্তু সহি শুদ্ধ করে হয় না, এরকমের কিন্তু আমাদেরও ছিল বা আমারও ছিল। কিন্তু অনেক চেষ্টা করছি অনেক বছর ধরে, কিন্তু এইখানে যখন আমি পড়ছি, পড়ার শুরু করে দেখলাম যে আমাদের অনেক ভুল রয়েছে। এই কোর্সটা করলে আমরা বুঝতে পারবো আমার কোথায় কি ভুল, আর শিখতে পারবো। আওয়াজটা কোন জায়গা থেকে আসছে আমি ঠিক বুঝতে পারছি না ভাই। কোন এক ভাইয়ের কাছ থেকে আওয়াজ আসতেছে, মিউট রাখি। জি শরীফ ভাই, কথা। জি হ্যাঁ, তারপরে এটা বিষয় ভয়ের কোনো কারণ নেই। এক ভাই বলছেন যে আমি পারি না শুরু থেকে। হ্যাঁ, এখানে আসলে এত সুন্দর সিস্টেম, আরো অনেক আমি অনলাইন অনেক জায়গায় দেখছি, কিন্তু মানে হুজুরের এই সিস্টেমটা এত সুন্দর, আসলে না ক্লাস করলে বোঝা যাবে না। আর সব ভাইদের উদ্দেশ্যে আমি বলছি এটাই, যে হুজুর তো বললেন এটা কোরআন শিক্ষা মানে কোরআনের আদব নিয়ে শিখতে হবে, সবার কাছে বলছে। আর অনেকে হয়তো বিভিন্ন ভাবে বিভিন্ন মানে হুজুরকে বা ভাই বলবেন, যাই বলবেন, হ্যাঁ বলা যায়, কিন্তু হুজুর অর্থ হচ্ছে এই ধরনের কিছু। এই জন্য আমি মনে করি যখন আরবি লাইনে আরবি যিনি পড়ান, ওনাকে হুজুর অথবা উস্তাদ বলাই ভালো হবে, ভাই না বললে আসলে একটু কেমন হয়ে যায়, এটা আমার যে ভাই যেটা মনে করেন। একটু ব্রেক। নূরে আলম ভাই, আপনাকে আমি বারবার মিউট করতেছি, আপনি আনমিউট করতেছেন। আপনার ওখান থেকে আওয়াজ আসতেছে, আপনি শুনতে পাচ্ছেন হয়তোবা, আবার আপনি আনমিউট করতেছেন। নূরে আলম ভাই, নূরে আলম ভাই, ক্লাসের ভিতরে কলা খাওয়া যাবে না। একটু আগে আপনি কলা খাইছেন আমাদেরকে দেখায়া, এটা করা যাবে না, এটা একদমই অনুচিত হবে। এখানে আপনি কোরআন শিখতে আসছেন, অবশ্যই আল্লাহ তাআলার মহব্বতে আসছেন। এটা ফ্রিল্যান্সিং কোর্স নয় যেখান থেকে শিখে আপনি অনেক টাকা পয়সা কামাবেন। সুতরাং এখানে অন্যান্য কোর্সের মতো যদি স্বাভাবিক গতানুগতিক মনে করেন, তাহলে হয়তো আপনি সময় নষ্ট করবেন, কিন্তু আসলে মূল যেই জন্য আসছিলেন সেটা কিন্তু হবে না ভাই। নূরে আলম ভাই, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন?
জি ভাই শুনতে পাচ্ছি। ইনশাল্লাহ কালকে থেকে আমরা সতর্ক থাকতে পারবো না? জি জি আপনার বাসায় কি টুপি আছে? জি ভাই আছে। কালকে থেকে ইনশাল্লাহ টুপি পরে বসবো, ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। হ্যাঁ, আর যদি আমাদের এই ক্লাস চলা অবস্থায় আপনার রুমে কেউ এসে এসে যায় বা কারো কোনো কথা আওয়াজ পাওয়া যায় বা আপনার কাছ থেকে কেউ কিছু জিজ্ঞেস করে ফেলে, তখন আপনি আনমিউট করে অ্যান্সার করবেন, উত্তর করবেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। অন্য কারো কথা যেন আমাদের এখানে না আসে, তাহলে অনেকে ডিস্টার্ব হবে। এবং এই রেকর্ডটা এটা কিন্তু থেকে যাবে, এটা কিন্তু ইউটিউবে থাকবে, এটা কিন্তু আপনার মানে বছরের পর বছর থেকে যাবে। তো আপনার এখান থেকে একটা খারাপ আওয়াজ আসতেছিল বা অপ্রয়োজনীয় শব্দ আসতেছিল, এটা কিন্তু সবাই দেখবে। এই জন্য মানে এটা আপনারও কিন্তু সম্মান জড়িত এখানে, আপনি কিন্তু এটা করতে পারবেন না, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, হ্যাঁ শরীফ ভাই, হ্যাঁ জি চালিয়ে যান। তাহলে সবার উদ্দেশ্যে, সকল ভাইদের উদ্দেশ্যে বলছি, যিনি আমাদের গুরুজন, যিনি আমাদের পড়াবেন, ভাই বললে কোনো বিষয় না, তারপরেও আমি মনে করি একটা সম্মানের দৃষ্টিতে এরা আল্লাহর কোরআন যখন তিনি পড়াবেন, তিনি মানে আসলে কত উচ্চই, কত সম্মানীয়, সেটা মহান আল্লাহ তাআলাই জানেন এবং বলছেন, আমরাও কম বেশি জানি। তো যেহেতু সবার উদ্দেশ্যে আমি বলছি যে এখানে হুজুর বলা বা উস্তাদ বলাই ভালো, ভাই না বলে, এটা আমার দাবি। তারপরে যে ভাই যা মনে করেন সেটা করবেন, সমস্যা নেই। আর ওই যে হুজুর বলছেন, হুজুর যে কথাগুলো আসলে বলছেন, আমরা যখন হুজুর পড়াবেন তখন বাইরে থেকে আওয়াজ আসলে একটু মিউট করে, মানে আনমিউট করে রাখা, বা আবার বাইরে থেকে অনেকে মানে বিভিন্ন শব্দ আসে, শব্দ যেন না আসে। আর কোন কোরআন পড়ার সময় মনোযোগী থাকে না অনেক ভাই। ইতিপূর্বে আমি পড়ছি, তাতে দেখছি, তাতে আসলে ওই যে হুজুর যে কথা বললেন যে ভিডিওটা থাকবে, ইতিপূর্বে আমাদেরও ভিডিও আছে, সেই ভিডিও আমি এখনো দেখি। তাতে আমাদের ওই আমরা বুঝিনি, এই প্রথম প্রথম দেখছি যে আসলে বিভিন্ন পাশের থেকে সাউন্ড আসছে, সেই সাউন্ড গুলো রেকর্ডটা রয়ে গেছে। তাই সবার উদ্দেশ্যে বলছি যে কোরআনের ক্লাস করতে, যে কোরআনের প্রতি সম্মান দেখায়, আর সবাইকে বলছি টুপি, ওই যে হুজুর বললেন টুপি মাথায় দিয়ে বা উজু করে কোরআনের আদব রক্ষা করে আমরা ক্লাসে বসবো, সবার উদ্দেশ্যে এইটা হলো আমার দাবি। আর যে ভাইরা ভয় পাচ্ছেন, আসলে এখানে ভয়ের কারণ নাই, দু একদিন ক্লাস করলেই বুঝতে পারবেন। আর আরেক ভাই বলছে যে কয়েকদিন উনি পারেন, কিন্তু চেষ্টা করলে এখানে আপনি কয়েকদিন ক্লাস করেন, তারপরে আপনি দেখতে পারবেন আপনার অবস্থান কোথায়, তারপর আপনি একটা ডিসিশন নিন। জি হুজুর। হ্যাঁ, মাশাআল্লাহ। শরীফ স্যার যেটা বলছিলেন শেষের দিকে, যে ভয়ের কিছুই নেই, শুধু আপনি সাহস করবেন যে আমি যেভাবে হোক এখান থেকে শিখে যাব। ওস্তাদ আপনাকে অবশ্যই সুন্দরভাবে শিখাবেন। আপনি যতই কাঁচা হন, উচ্চারণ যতই আপনার বারবার করবেন শুদ্ধ হবে না, ততবারই ওস্তাদ আপনাকে চেষ্টা করে শিখাবেন। এখানে যেহেতু আপনি শিখতে এসেছেন নিজ ইচ্ছায়, কেউ আপনাকে জোর করে মক্তবে পাঠায় নাই। ছোটবেলায় যেমন বাবা মা জোর করে পাঠাতো, এখন কিন্তু কেউ জোর করে পাঠায় নাই, আপনার নিজ ইচ্ছায় আসছেন। তার মানে আপনার পূর্ণ আগ্রহ আছে। যেহেতু আছে, ইনশাল্লাহ অবশ্যই শিখে যাবেন। শুধু আমাদের সহযোগিতা করবেন যে আপনি কথা বলতে লজ্জাবোধ করবেন না। ওস্তাদ একবার না 5 বার জিজ্ঞেস করবো, আপনি 5 বারই বলবেন, দেখবেন তাহলে আপনার মুখের জড়তা কেটে গেছে এবং আপনি ইনশাল্লাহ তাসবিহের সাথে তার তিলের সাথে কোরআন পড়তে পারবেন। 10 মিনিট একটু পড়ার। হ্যাঁ, আর ওস্তাদ শরীফ স্যার যারা বলছিলেন যে ওস্তাদ মানে ওস্তাদের প্রতি সম্মান। হ্যাঁ, আমাদের দেখেন নবীজি, আমাদের নবীজি তিনি নবী হিসেবে মানে ধর্মের একজন অভিভাবক হিসেবে তিনি সর্বোচ্চ সম্মানিত লোক ছিলেন। আবার সাহাবীদের অনেকের বন্ধু ছিলেন, যে আবু বকর এবং আমাদের নবীজি বাল্য বন্ধু ছিলেন, ঠিক না? জি, তারা বাল্য বন্ধু ছিলেন। কিন্তু যখন ধর্মীয় ব্যাপারটা সামনে এসে গেছে, তখন আবু বকর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাম্মদ ভাই বলে আর সম্বোধন করেন নাই। তিনি যদিও তারা ধর্মীয় দিনই ভাই, আখুন ফিদ দিন, এছাড়াও তিনি তার বাল্য বন্ধুকে আমরা তুই করে বলি না, স্বাভাবিকভাবে তুই তুই করে বলি। কিন্তু যখন ধর্মীয় ব্যাপারটা সামনে এসে গেছে, আমাদের নবী আল্লাহর ওহী বার্তা নিয়ে ধর্মীয় মানে অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন, তখন আর তিনি বাল্য বন্ধুর অবস্থানে থাকেন নাই। বন্ধুত্ব অবশ্যই ছিল, সেই সম্পর্ক অবশ্যই ছিল, কিন্তু সম্বোধন, তার প্রতি সম্মানবোধ, এটা সে একদম আল্লাহ তাআলার যে ওহীর মর্যাদা ওই পর্যায়ে নিয়ে গেছেন। তো সেই হিসাবে আপনাদের অনেকেরই হয়তো ওস্তাদ যিনি আপনাদের পড়াবেন, আমাদের হাবিবুর রহমান ওস্তাদ, হয়তোবা আপনাদের অনেকে জুনিয়র হতে পারেন বয়সে, শিক্ষায়ও কারো জুনিয়র হতে পারেন, অবস্থানে জুনিয়র হতে পারেন, কিন্তু তিনি আপনাকে ইলমে ওহী, আল্লাহ তাআলার এই কালাম আপনাকে শিক্ষা দিচ্ছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস এটা, এর চেয়ে মূল্যবান আর কিছুই নাই কোরআনের চেয়ে। এটা উনি আপনাকে শেখাচ্ছেন। উনি হাফেজ,
এবং উনি আপনাদের মানে কি বলা হয় এই কোরআন শিক্ষার গুরু ওস্তাদ। সুতরাং ওনার প্রতি আপনারা সম্মান রাখলে এটা আপনাদেরই লাভ এবং এটা ইসলামিক কালচারও। তো ওস্তাদকে ওনাকে আপনার ক্লাসে অবশ্যই ওস্তাদ বলেই সম্বোধন করবেন। ক্লাসের বাইরে কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকলে সেটা ভাই বন্ধু যা থাকে সেটা বলতে পারেন, কিন্তু ক্লাসের মধ্যে ইনশাল্লাহ ওস্তাদ বলেই সম্বোধন করবেন। আর প্রতিদিন যেহেতু অনেকে আসতে দেরি হয় বা হয়, আমরা 9টা 10 পর্যন্ত অপেক্ষা করব। 9টা থেকে 9টায় ক্লাস চালু হবে, সর্বোচ্চ 10 মিনিট আমরা অপেক্ষা করব। 11 থেকে আর অপেক্ষা করা হবে না, 9টা 11 থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ওস্তাদ যথারীতি ক্লাস পড়াতে শুরু করবেন এবং পড়া শুনতে শুরু করবেন। আর গত দিন যদি কেউ এসে না থাকেন, ক্লাস করতে না পারেন, 9টা 10 বললেন, এটা ইন্ডিয়ান টাইম বলছেন না ভারত? না, বাংলাদেশ টাইম। বাংলাদেশ টাইম। ইন্ডিয়ান টাইম হবে 8টা 40, মানে 8টা 40 হলো ক্লাস শুরু হওয়া, কিন্তু আমাদের ক্লাস রুম চালু হয়ে যাবে 8টা 30-এই। গতদিন যদি কেউ ক্লাসে থাকতে না পারেন অথবা গতদিনে ছিলেন কিন্তু পড়াটা ভালোভাবে বুঝতে পারেন নাই, ওস্তাদের কাছ থেকে আবারও আপনি শিখতে হবে, তখন অবশ্যই ওই 10 মিনিটের মধ্যে শিখে নেবেন। অর্থাৎ আপনি ক্লাস ঠিক 9টায় যুক্ত হয়ে যাবেন। 9টায় যুক্ত হয়েই ওস্তাদের কাছ থেকে আপনি গতকালের পড়াটা রিভাইজ করে নেবেন যে ওস্তাদ আমি এখানে বুঝি নাই। কারণ 11-র পরে স্বাভাবিক যে পড়া শীটে আমাদের যেটা আছে, কায়দায় যেটা আছে, ওইভাবে পড়া চলবে। তো আপনার কোনো অংশ বাকি থাকলে সেটা এই 10 মিনিটের মধ্যে শুরুতেই আপনি জয়েন হয়ে ওস্তাদের কাছ থেকে শিখে নেবেন। জি, তাহলে আমরা কি আজকে ক্লাস শেষ করব? জি, শরীফ স্যার আপনি কি কোরআন শিখে নিয়েছেন শুদ্ধ করে? আমি শিখেছি, কিন্তু কোরআন শেখার শেষ নাই। তারপরে আবার মনের ইচ্ছাতে আমার একটা নিয়ত করেছি যে এই কোর্স যতদিন চলবে আমি ততদিনই এই কোর্সটাই করব। আমি কোরআন পড়তে পারি আর কি, আমার নিয়ত হলে এটাই। কারণ আমরা এই কোরআন এটা তো আসলে মহাগ্রন্থ, আর এটাতে হুজুর একটা কথা ভিতরে বলছেন যে এটা তো এখন বোঝা যাবে না, যখন আমরা পরকালে আমরা শেষ বিদায় নিয়ে যাব তখনই বোঝা যাবে এর মূল্য কত। তা আমার নিয়ত এটাই যে যতদিন কোরআন মানে আমি বেঁচে থাকবো, এই কোর্স যতদিন চলবে ততদিন আমি এর ছাত্র থাকবো। অর্থাৎ যে বলছে যে কোরআনের ছাত্র হিসাবে যদি মৃত্যুবরণ হয়, তাহলে আল্লাহ বলছে সেটা কি মানে হুজুর বলবেন এই বিষয়টা যে আমি বলছি আলহামদুলিল্লাহ। শরীফ স্যার যেটা বলছেন এটা খুবই ফজিলতপূর্ণ বিষয়। স্যার কিন্তু এক জায়গার টিচার, তিনি সেখানে দিনের বেলা সময় দেন, সংসারের ব্যস্ততা আছে, এরপরও যুক্ত হয়েছেন। স্যার যে আজকে যুক্ত হবেন আমি জানতাম না, আমি তো স্যারকে চিনি। তো স্যারে আমাদের সাথে ছাত্রত্ব বরণ করে আনন্দ বোধ করছেন। এটা অন্য অন্য ক্ষেত্রে বা দুনিয়াবি কোনো ক্লাস হলে, জেনারেল কোনো ক্লাস হলে স্বাভাবিক ছিল, কিন্তু এটার ক্ষেত্রে স্বাভাবিক না। কারণ হাদিসে স্পষ্ট আছে যদি কেউ ইলমে দ্বীন অন্বেষণ অবস্থায়, ইলমে ওহী শেখা অবস্থায় কারো ইন্তেকাল হয়, তো সে শহীদি মর্যাদা পাবে। তার জায়গায় বলা হচ্ছে এভাবে যে সুবহানাল্লাহ। দেখেন আমরা জীবনে অনেক কাজ করি, পাপ করি, অন্যায় করি, তো সেই পাপের তো শাস্তি হবে, এটা তো কোরআনের স্বীকৃত বা আমাদের ইসলামে এটা বিশ্বাস। কিন্তু যদি কেউ যে কোনো ভাবে শহীদি মর্যাদা পায়, কেউ শহীদের অবস্থায় ইন্তেকাল করলো বা ইন্তেকালের পরে শহীদের মর্যাদা পেল, শহীদের কোনো হিসাব নেই, আমরা জানি শহীদের কোনো হিসাব নেই। শহীদের শুধু একটা হিসাব হয়, কর্জ মানে ঋণ, সে কারো কাছ থেকে টাকা ধার নিছিল কিনা, টাকা বা কোনো সম্পদ কারো কাছ থেকে ধার নিছে কিনা, শুধু এই একটা হিসাব হয়, এছাড়া শহীদের আর কোনো হিসাব নেই। তো ইলমে দ্বীন শেখা অবস্থায়, এই ক্লাস চলা অবস্থায়, মানে আমি কোরআন শিখতেছি, আমি একটা কোর্সের মধ্যে আছি, এই অবস্থা যদি কারো ইন্তেকাল হয়, সে অবশ্যই ইনশাআল্লাহ শহীদের মর্যাদা পাবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা শরীফ স্যারকে এবং যারাই এরকম নিয়ত করবে যে আমি কোরআন শিখতেছি আমি যেন শহীদের মর্যাদা পাই। তো আমাদের মৃত্যু তো একদিন হবে, তো এরকম ভালো একটা কাজের মধ্য দিয়ে যদি আমাদের মৃত্যু হয়, যেন হয় আমরা সেই আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করি। আপনি যে হাদিসটা বললেন মানে জানতে চাইছি। কেউ কিছু বলছিলেন? আমি নূরজামাল। জি নূরজামাল ভাই। ওস্তাদ জি আপনি যে হাদিসটা বললেন এটা কোথায় আছে? এটা রেফারেন্স বলতে পারবো না, হাদিসে আছে, তবে আমি চাইলে রেফারেন্সটা দিতে পারবো, গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, গ্রুপে থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা ক্লাস শেষ করব, শুধু বরকতান একটু বরকত লাভের জন্য ওস্তাদের কাছ থেকে একটু। হ্যাঁ, জহির ভাই কিছু বলবেন? কে জহির ভাই নাকি? আপনি যে কথাগুলি বললেন পড়াবেন আজকে? জি, আমরা একটু সূরা ফাতিহা পড়ব ওস্তাদের কাছ থেকে আমরা।
জি, কে কে বলছিলেন? জহির ভাই বলছিলেন? জি, আমি জহিরুল ইসলাম জহির বলছিলাম। জি, জহিরুল আপনি ইসলাম যে ভাই বলেন। কথাগুলো বলছেন, জি, আপনি যে কথাগুলি বলছেন সবকিছু আমার কাছে মূল্যবান মনে হয়েছে। কারণ কি, আমি দেখছি অন্য একটা অনলাইনে আরবি পড়তে চাচ্ছি, আগেই পেমেন্ট চাচ্ছে। কিন্তু আপনি যে কথাগুলো বললেন যে আগে পেমেন্ট না, আপনি যদি করে কোর্স শেষ করে পেমেন্ট করেন তাতে সমস্যা নাই। সেই কারণে আমার খুব ভালো লাগছে যে প্রকৃত পক্ষে আপনারা আরবি শিক্ষা দিচ্ছেন। আসলে জহির ভাই, ব্যাপারটা কি অর্থনৈতিক বিষয় তো, এটা অনেকে পারে না। তাদের তাদের প্রতি আমরা খারাপ ধারণা করি না, তাদের হয়তো সীমাবদ্ধতা আছে। তারা মানে এখানে ওই বিজ্ঞাপন দিতে হয়, এবারে যে আমরা যে জুমে ক্লাস করাতে এই জুমের পেমেন্ট করতে হয়। অনেকে থাকতে পারে সীমাবদ্ধতা, আমাদের সুযোগ আছে, আমরা আপনাদেরকে সুযোগ দিচ্ছি। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আমাদের প্রতি আল্লাহ তাআলা দয়া। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া না করলে তো আমরাও সুযোগ দিতে পারতাম না। তো সেই ভাইয়েরা হয়তো বা পারছেন না, এই জন্য তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরও এমন সুযোগ দেওয়ার তৌফিক দান করেন। আমিন। আমিন। জি, তাহলে আমরা আর কারো কথা না থাকলে ওস্তাদের কাছ থেকে শুধু বরকতান আজকে সূরা ফাতিহা পড়ে ক্লাস শেষ করব। কারো কোনো কথা? হুজুর, ঠিক আছে। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি। জি, বেনজির ভাই। জি, আমরা জি, বলুন। অতীতে বিভিন্ন সময় দেখছি যে আরবি গ্রামার গুলা আগে গ্রামার শিখাইয়ে তারপরে আরবি শেখানো হয়। এই কারণে আরবি গ্রামারটা একটু বুঝতে কঠিন হওয়াতে অনেকে কিন্তু ওইটা ধরতে পারে না, পড়া থেকে ডিটাচড হয়ে যায়। তো আচ্ছা, এক্ষেত্রে কি আপনারা কি গ্রামারটা কি আগে শিখাবেন নাকি আমরা পড়তে পড়তে শিখবো? আচ্ছা, বলতেছি বেনজির ভাই, আপনার মেসেজে পড়তেছিলাম, এই কথা জি। মেসেজে বলছেন। কারো আওয়াজ আসতেছে ভাই, যার আওয়াজ আসবে সে দেখবো, আমরা বুঝতেই পারবো যে আপনার ওখানে চারপাশে একটা মার্ক হয়ে যাচ্ছে আওয়াজে কথা বলার, ওটা ওই সময় মিউট করে রাখবো যাতে আওয়াজটা ভিতরে না ঢোকে। হ্যাঁ হ্যাঁ বেনজির ভাই, এখানে প্রথমে আপনাকে একটা আমরা বিশেষ দ্রষ্টব্য দিয়ে রাখি। আমরা যে কোরআন শিখবো, এটা কোরআন শিখতে গ্রামার লাগে না, কোরআন শিখতে লাগে তাজবিদ। গ্রামার হলো আরবি ভাষার সাথে সম্পর্ক। মানে আমরা জিজ্ঞেস করলাম মাসমুকা, তোমার নাম কি, অথবা কাইফা হালুকা, তুমি কেমন আছো। এই যে আরবি ভাষা কথা বলা, ওই ক্ষেত্রে গ্রামারের প্রয়োজন হয়। যারা আরবি ভাষী না, আরবি ভাষা বুঝে না, তারা যখন আরবি ভাষা শিখতে যায় তখন গ্রামারের প্রয়োজন হয়। যে কোনো ভাষা, যেমন ইংরেজি শিখতে গেলে গ্রামার শিখতে হয়, ওইভাবে আরবি শিখতে গেলে গ্রামারের প্রয়োজন হয় আরবি ভাষা শিখতে। আমরা আরবি ভাষা এখন শিখছি না, আমরা শিখছি কোরআন পড়া, আরবি পড়াটা। আরবি পড়া শিখতে গ্রামার লাগে না, যেটা লাগে সেটা হলো তাজবিদ। তাজবিদ এই কায়দা, এটাকে বলা হয় তাজবিদ অথবা কায়দা। এটা গ্রামার থেকে সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। আর এই তাজবিদে কায়দা আমরা গতানুগতিক যেটা পড়ানো হয়, আমি নিজেও ছোটবেলায় যেগুলো পড়েছি, যে মাখরাজ মুখস্থ করতাম, 29টা মাখরাজ মুখস্থ করে সেগুলো পড়তাম। এরপরে অনেক কিছু মুখস্থ করা লাগতো, এরপরে আমাদের কোরআন পড়া শেখা লাগতো। সেদিকে আমরা একদমই যাচ্ছি না, সেটা আমাদের সামনে আসবেই না। আপনি বাংলা ভাষা যেভাবে শিখছেন, বাংলা ভাষা আপনি মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, চাচার কাছ থেকে, মামার কাছ থেকে যেভাবে শিখছেন, কোনো গ্রামার শেখা লাগছে না না না। এই কোরআন শিখতেও আপনি ওইভাবেই শিখবেন, আপনি মনেই হবে না গ্রামার শিখতেছেন। আপনি যতটুকু শিখবেন অতটুকু একদম মানে প্র্যাকটিস করে ভেতরে নিয়ে আসবেন। অর্থাৎ আপনি যেটা পড়তে যাবেন, যে লাইনটা পড়তে যাবেন, ওই লাইনের তাজবিদটা কি সেটা শিখে পড়া শুরু করবেন। অর্থাৎ আপনি তাজবিদটা মনে রাখারও দরকার নেই, যখন শিখতেছেন ওই সময়ে শুধু বুঝতে পারলেই হবে। এরপর যখন পড়াটা চর্চা হয়ে যাবে আপনার, আপনি এটা উচ্চারণটা শিখে ফেলছেন, এরপরে সেটা আর মনে রাখারও দরকার নেই, কারণ এমন ভাবে শিখতেছেন অটোমেটিকলি আপনার ভেতরে ওটা গেঁথে গেছে, অটো হয়ে যাবে। অটো হয়ে যাবে। এটার জন্য আপনি গ্রামার শিখতেছি, যে গ্রামার ভীতি বলা হয়, সেই ভীতি, ব্যাকরণ ভীতি আপনার এখানে কাজ করবে না, সেদিকে যেতেই হবে না ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর এটা হাদিসেও আছে, কোরআন আছে, আল্লাহ তাআলা কোরআনকে অত্যন্ত সহজ করে মানুষের জন্য পাঠিয়েছেন। আপনি যেই ভাষারই হন, কোরআন তো শুধু সৌদি আরবের লোকদের জন্য আল্লাহ পাঠায় নাই, আমাদের জন্য পাঠাইছেন, আফ্রিকার জন্য, ইউরোপের জন্য, এশিয়ার জন্য, সবার জন্য পাঠিয়েছেন। তো সবাই তো আরবি ভাষা বুঝে না, তো তারা এই মহাগ্রন্থ কিভাবে শিখবে, কিভাবে পড়বে? এটা আল্লাহ এত সহজ করে দিয়েছেন, যে কোনো ভাষাভাষীর লোক অল্প সময় শিখতে পারে। আপনি বুঝতে পারছেন যে 2 মাসে মাত্র কোরআন পড়া শিখবেন,
2 মাসে আপনি বাইবেল পড়া শিখতে পারবেন, 2 মাসে আপনি অন্য ধর্ম, হিন্দু ধর্মের যে বড় বড় কিতাব আছে সেগুলো পড়া শিখতে পারবেন? পারা যাবে না, অনেক সময় লাগবে। কিন্তু পবিত্র কোরআন শিখতে পারবেন, এবং শিখবেন যে আপনার মনেই হবে না খুব একটা কঠিন সময় পার করতেছেন, এটা মনেই হবে না, একদম পানির মতো দেখবেন শিখে ফেলছেন ইনশাআল্লাহ। আমরা ইচ্ছা থাকতে হবে। হ্যাঁ, ইচ্ছা থাকতে হবে। যেহেতু আমরা এখানে অনেক সবাই শিক্ষিত এবং সবাই বুদ্ধিমান, এইভাবে এটা কল্পনা করেই এই কোর্সটা সাজানো হয়েছে, কোর্স তৈরি করা হয়েছে। ওই বাচ্চাদের জন্য, শিশুদের জন্য যেভাবে করা হয় ওইভাবে করা হয় নাই, খুবই সহজভাবে এবং একদম আধুনিক ভাবে করা হয়েছে। আপনি টেরেই পাবেন না যে কিভাবে এত কিছু শিখে ফেলছেন 2 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আর আচ্ছা, আপনি যদি অগ্রিম অভিজ্ঞতা নিতে মনে চায়, আমাদের বিগত ব্যাচের ক্লাসের ভিডিওগুলো ইউটিউবে আছে, আমাদের বিভিন্ন সময় লিঙ্ক দিয়েছি, দেখবেন ওখানে শুরুর দিকে ক্লাসগুলো আর শেষের দিকে ক্লাসগুলো দেখবেন। এই লোকগুলোই 2 মাসের ভিতরে কিভাবে শিখছে। আর আমাদের শরীফ স্যার তো আছেন, উনি একদম চাক্ষুষ প্রমাণ, উনি নিজে গত ব্যাচটা আমাদের করেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা শেষের দিকে যাই ক্লাস। হ্যাঁ, 10টা 2 বেজে গেছে, আমরা 1 ঘন্টার বেশি নেব না কোনোদিন। আজকে হয়তো প্রথম দিন নেওয়া হলো, 1 ঘন্টার মধ্যেই শেষ করব। কারো কোনো কথা না থাকলে আমরা ওস্তাদের কাছ থেকে সূরা ফাতিহা পড়বো। জি জি যে ওস্তাদ আমাদেরকে সূরা ফাতিহা পড়াবেন আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন পড়বো সবাই আনমিউট করে, সবার পড়ার জন্য শুনতে পান ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া যারা রাহমাতুল্লাহি মিউটে আছে তারা আনমিউট হই। সবাই পড়বো ওস্তাদের সাথে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. আউট শব্দ আসতেছে, যার ওখান থেকে আসে একটু মিউট রাখলে ভালো হয়। اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. صدق الله العظيم. صدق الله العظيم. আচ্ছা, ওস্তাদ কিছু বলবেন? আমাদের পড়ার সময় আমাদের 9টা 10 থেকে তো শুরু হবে, 9টা 10 থেকে রেকর্ড শুরু হবে। তো প্রয়োজনে যদি কোনো কথা থাকে মানে পড়ার বাইরে, তাহলে 9টা 10-এর আগে করব, এবং শেষে সময় দেওয়া হবে তখন।
যখন রেকর্ড ক্লাস শুরু হবে তখন সামনে তো আমাদের শিট থাকবে, স্ক্রিনে আমরা শিট দেখতে পারবো। এর বাইরে আমরা কোনো প্রশ্ন করব না ইনশাল্লাহ। প্রশ্নের বাইরে যদি কোনো শিটের বাইরে কোনো প্রশ্ন থাকলে ক্লাসের শুরু হওয়ার আগে এবং শেষে সময় থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে যারা আমরা পড়েছি অনেকে আস্তে আস্তে পড়েছি, কালকে থেকে আস্তে পড়বো না, জোরে পড়বো। আমাদের রুমে এত জোরে আওয়াজ করব যে আমাদের আশপাশে বন্ধু বা পরিবারে কেউ থাকলে তারা যেন এই রুম থেকে বিদায় নেয়। আপনাকে যদি জোরে আওয়াজ না করেন, মুখ খুলে একদম পরিপূর্ণ শব্দ উচ্চারণ করে আওয়াজ না করেন, তাহলে কিন্তু কোরআন সহি শুদ্ধভাবে শেখা হবে না। এই যে এক ভাই বলছিলেন যে সে পড়তে পারেন শুদ্ধ হয় না, তো আমাদের অনেকের অবস্থা এরকম হয়ে যাবে। পড়তে পারবো, এটা আলিফ বা তা এভাবে লেখা আছে, আল্লাহু আলহামদু লেখা আছে, কিন্তু এটা শুদ্ধ হবে না। শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই জোরে মন খুলে মুখ খুলে আওয়াজ করে পড়তে হবে। আমরা এমন পরিবেশে বসবো যাতে জোরে পড়লে আশপাশে কারো ক্ষতি না হয়, মানে কারো ডিস্টার্ব না হয়, এমন জায়গাতেই বসবো। আর মোবাইলটা সবসময় একভাবে রেখে দেওয়ার চেষ্টা করব। মোবাইল নড়াচড়া করব না, নড়াচড়া করলে আপনি আমাদের এখানে ভিডিওতে দেখা যাবে যে আপনি নড়াচড়া করতেছেন। এজন্য মোবাইলটা এক জায়গায় রেখে দিয়ে নিজে প্রয়োজনে নড়াচড়া করবো। এই দেখেন আমি নড়াচড়া করতেছি, কিন্তু পেছনে কিছু লড়তেছে না। এভাবে স্থির থাকবে। আর সবাই ভিডিওতে আসবো। আজকে অনেক ভাই ভিডিওতে আসতে পারি নাই, আগামীকাল থেকে অবশ্যই পূর্ণ সময়, ক্লাসের শুরু থেকে শেষ পুরো সময় ভিডিওতে থাকতে হবে। এবং এটা যদি না থাকেন তো আপনার ক্লাস মানে কি বলা হয়, সময় নষ্ট হবে, কিন্তু ক্লাস শেখা হবে না। আমরা অবশ্যই থাকবো না ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস শেষ করি। ইনশাআল্লাহ আগামীকাল রাত 9টায় ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।